এখন আমরা দুজন মিলে পিৎজা বানাচ্ছি। তো দেখা যাক পিৎজার টেস্ট কিরকম হয়, দেখা যাক। এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকে আমরা একটা জিনিস বানাবো, মানে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে। তো দেখা যাক যে জিনিসটা কীরকম হয়। আমি ফার্স্ট টাইম বানাবো, তো তোমরাও পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাকে অবশ্যই জানিও যে তোমরা কারা কারা এটা বাড়িতে বানিয়েছো বা খেয়েছো। তো চলো বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে বানাবো, ইন্ট্রো দেখে তো বুঝতেই পারছো যে পিৎজা। তো জীবনে ফার্স্ট টাইম পিৎজা বানাচ্ছি। তো প্রথমে পিৎজার ডোটা বানানোর জন্য একটু টেনশনেই ছিলাম, ভাবছিলাম কিভাবে বানাবো। তো আমি এখানে প্রথমে একটু উষ্ণ গরম জলে 1 চামচ চিনি আর 1 চামচ ইস্টটাকে দিয়ে 5 মিনিট ঢেকে রেখেছিলাম অ্যাক্টিভেট হওয়ার জন্য। তারপরে অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর এখানে আমি ময়দাটা ভালোভাবে মেখে নিয়েছি। এটা 5 থেকে 7 মিনিট ভালোভাবে মেখে ঢাকা দিয়ে রাখতে হবে। তো তা করতে করতে আমার হাজব্যান্ড চলে এসছে। এই যে আমার ওয়ার ডিউটি থেকে চলে এসছে আর এখন আমরা দুজন মিলে পিৎজা বানাচ্ছি। তো দেখা যাক পিৎজার টেস্ট কিরকম হয়, দেখা যাক। তো আমি এখানে চিকেনগুলোকে মানে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি আর এখানে সবজির মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকাম ইউজ করব। প্রথম টাইম বানাচ্ছি, আমার খুব টেনশন হচ্ছে, বাট দেখা যাক কিরকম হয়। চলো, पिज़्ज़ा लगभग रेडी है। इधर कैप्सिकम वगैरह भी है, चीज़ भी है। এটা আমার বাংলা চ্যানেল। ओह, पिज़्ज़ा रेडी, শুধু খাওয়ার অপেক্ষা। ডিউটিতে হিন্দি বলে বলে আমার ঘরে এসে পরে হিন্দি বলছে। अब से आदत से बन गई है सब। যদিন আছে পেট ভরে খাই, তারপর হোটেলে খাবো। আমাদের টপিং দেওয়া পুরোপুরি রেডি। এরপর আমরা ওপর দিয়ে শুধুমাত্র একটু চিজ ইউজ করছি। আমরা আমুলের চিজটা ইউজ করেছি, এখানে মজরেলা চিজ পাওয়া যায় না। যেটুকু পাওয়া যায় সেটুকু দিয়েই আমরা চেষ্টা করেছি করার। ওয়াও, আমাদের হোমমেড পিৎজা একদম রেডি। দেখতে কিন্তু খুব লোভনীয় হয়েছে, জানি না এবারে খেতে কিরম হবে। তো প্রথমে আমার হাজব্যান্ডকে দিয়ে ট্রাই করা করে। জনটা মন নাও, কই কেটেছে না? চলো টেস্টটা করো দিয়ে আমাকে বলো। কি পুরো পিজ্জার মতো আছে তো? তো পিৎজাই তো বানিয়েছি, না দোকানের মতো লাগছে। ভালো হয়েছে বলছে। সো এরপর আমি যখন টেস্ট করলাম, সত্যি বলছি একদম মানে দোকানের মতোই টেস্ট হয়েছিল, অসাধারণ। তো এরপর থেকে তো আমরা পিৎজা আর কিনে খাবো না, বাড়িতেই বানিয়ে খাবো।